এটাই হচ্ছে নতুন বাংলাদেশের প্রতিজ্ঞা। আমাদের আপনারা দেখেছেন একটা খবর, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তারেক রহমান সাহেবের কে বিদ্রুপ করে একটি কার্টুন ছাপিয়েছিল, দেখেছেন না? একটি কার্টুন ছাপিয়েছিল তারেক রহমান সাহেবকে বিদ্রুপ করে। সবাই তো ধরে নিয়েছে এই সাংবাদিকের অবস্থা বোধহয় এখন খারাপ হবে, এই পত্রিকার অবস্থা, এর উপরে বিপদ আসছে। কিন্তু হলোটা কি? তারেক রহমান সাহেবের স্ট্যাটাস দিয়েছে, কি দিয়েছে? উনি বলেছেন আমরা গত ১৫০ শতক যুদ্ধ করেছি, এই সাংবাদিকরা যেন তাদের এই কাজটা করতে পারে। এই একটা কথার মধ্যে সব মেসেজ চলে আসছে না? তারা যাতে এই কাজটা করতে পারে এই জন্য তো আমরা বলেছি। বিএনপির হচ্ছে এই অবস্থান সাংবাদিকতার ব্যাপারে, নিরপেক্ষতার ব্যাপারে। সাংবাদিকদের পেশাগত মানদণ্ড অক্ষত রাখতে হবে। এইটাই হবে নতুন বাংলাদেশের শপথ। আগামীর বাংলাদেশের সাংবাদিকরা যদি জনগণের কথা তুলে ধরতে পারে, মানুষের স্বাধীনতার কথা তুলে ধরতে পারে, মানুষের রাজনৈতিক অধিকারের কথা তুলে ধরতে পারে, অর্থনৈতিক অধিকারের কথা তুলে ধরতে পারে, সামাজিক অধিকারের কথা তুলে ধরতে পারে, তাহলে হবে স্বার্থ সাংবাদিকতা। ইনশাআল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা সাংবাদিকতার পথে কোনোদিনও দাঁড়াবো না। আমরা সাংবাদিকদের তাদের পথে চলতে দিতে হবে। সত্যিকারের সাংবাদিকতার একটা আমরা উঁচু মানদণ্ড বাংলাদেশে দেখতে চাই। গণতন্ত্র সফল হতে হলে সাংবাদিকতার যে পেশাগত মানদণ্ড, সেটা না থাকলে গণতন্ত্র কোনোদিন প্রতিষ্ঠা হবে। গণতন্ত্রের সাথে সুষ্ঠু সাংবাদিকতার হাতে হাত মিলিয়ে চলতে হবে, এর বাইরে যাওয়ার কোন সুযোগ নাই। সুতরাং আমি সাংবাদিক ভাইদের এই কথাগুলো বলছি যে আগামী দিনে সাংবাদিকতার উপরে আমাদের ৩১ দফার মধ্যে সবকিছু বলা আছে। আমরা কি ধরনের সাংবাদিকতা চাই আমরা কিন্তু বলে ফেলেছি, কথাগুলো পরিষ্কার ভাবে বলেছি। আমরা আপনারা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা যে কথাগুলো বলছি আমরা তুলে ধরব, অন্যদেরটাও তুলে ধরব। কারণ বাংলাদেশের মানুষ যে ত্যাগ স্বীকার করেছে, এখন যে প্রত্যাশা তার রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার যাতে কেউ কেন্দ্রে তার রাজনীতিতে যেভাবে গণতন্ত্রায়ন করা হচ্ছে, অর্থনীতিতেও গণতন্ত্রায়ন করতে হবে। প্রত্যেকটা মানুষ সমানভাবে অর্থনীতিতে অংশগ্রহণ করার অধিকার রাখতে হবে। এটা হচ্ছে আগামী দিনের তারেক রহমান সাহেবের বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যেকটি ব্যাপারে বাংলাদেশে প্রত্যেকটি জনগণের সমানভাবে অংশগ্রহণ করার অধিকার রাখতে হবে। তাহলে সত্যিকার যেখানে আমরা যেতে চাচ্ছি, মানুষের প্রত্যাশা কিন্তু এখন আমার আগামী দিনে আমি একটা চাকরি পাবো তো, আমি স্বাস্থ্যসেবা পাবো তো, আমি শিক্ষার জন্য আমার ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারবো তো, আমার আইনের শাসন থাকবে তো, আমার ভোটাধিকার থাকবে তো, আমি যাতে কোথাও যাতে বাধাগ্রস্ত না হয়, এই জিনিসগুলো পরিষ্কার করতে হবে। কোথায় কি হচ্ছে আর একটা জিনিস করতে হবে, বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে, সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে, রাজনৈতিক সংস্কৃতিতে সহনশীলতা থাকতে হবে, একে অপরের সাথে দ্বিমত পোষণ করেও তার প্রতি সম্মানবোধ থাকতে হবে। নতুন রাজনীতিতে এই ধারা চালু না করলে শত সংস্কার করেও বাংলাদেশের কোনো ভবিষ্যৎ হবে না। সাংবাদিকদেরও রাজনীতিবিদ, সাধারণ মানুষ, প্রত্যেক পেশার মানুষ এটা ধারণ করতে হবে। আমি প্রত্যেকদিন একই কথা বলছি, আজকেও বলছি, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের যে মনোজগতে পরিবর্তন হয়েছে, যে প্রত্যাশা জেগেছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, সেটা যদি আমরা ধারণ করতে না পারি, রাজনীতিবিদরা ধারণ করতে না পারে, রাজনৈতিক দল ধারণ করতে না পারে, তাদের কোনো ভবিষ্যৎ থাকবে না বাংলাদেশে। আমাদের নেতা কর্মীদের এটা বুঝতে হবে, আমাদের রাজনীতি সেই পথে চলতে হবে, ওই পুরনো ধাঁচের রাজনীতি আর চলবে না।
বাংলাদেশের মানুষের প্রত্যাশা আকাঙ্ক্ষা সব পরিবর্তন হয়ে গেছে, মনোজগতের পরিবর্তন হয়ে গেছে। আমাদেরকে সেটা ধারণ করতে হবে। তারেক রহমান সাহেব প্রতিনিয়ত বলছেন, আমি আমার বক্তৃতায় এই কথাটা প্রতিনিয়ত বলে যাচ্ছি, ধারণ করতে হবে। এবং এটাই বাংলাদেশের মানুষ আমাদের কাছ থেকে প্রত্যাশা করে। একটি বড় দল, দেশপ্রেমিক দল হিসাবে আমাদের কাছে এটা প্রত্যাশা করে। ইনশাআল্লাহ আগামীর নতুন বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ যেখানে যাবে, যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, আমরা সেখানে পৌঁছতে পারবো। সবাইকে ধন্যবাদ।